দীর্ঘমেয়াদী মূলধন যোগানে উন্নত বিশ্বে পুঁজিবাজার নির্ভরতার জায়গা হলেও বাংলাদেশে পুঁজিবাজারের প্রতিশব্দ যেন হয়ে উঠেছে লুটেরা আর কারসাজিকারকদের আড্ডার স্থান। জুলাই আন্দোলনের পর অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে ঢেলে সাজানোর অনেক প্রত্যাশা থাকলেও পুঁজিবাজারের শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নিশ্চিত হয়নি জবানবন্দি, এমনকি মুখোশ উন্মোচন করা যায়নি প্রকৃত কারসাজিকারকদের। এত সব চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, যাদের লক্ষ্য হচ্ছে অর্থনীতির চাকায় আবারও গতি ফেরানো। কিন্তু পুঁজিবাজারে উদাসীন থেকে তা কি সম্ভব হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকের তালিকাতে আমরা আলোচনা করব। তাই আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি দুর্বল পুঁজিবাজার নিয়ে চাঙ্গা অর্থনীতি সম্ভব। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি আহমেদ রশিদ লালী এবং আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, জনাব ফারুক আহমেদ সিদ্দিকী এবং জনাব লালী। আপনাদের কাছে আমি যাব, কিন্তু আমি শুরুতে একটু জনাব লালী আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই যে পুঁজিবাজারের একটি ভঙ্গুর দশা বিগত অনেক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? এখন তো নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? জি, ধন্যবাদ। দেখেন, আমাদের প্রত্যাশা এবং সরকার যেটা চাচ্ছে এটার সাথে একটা মিল আছে। মিলটা হলো যে নাম্বার ওয়ান, আমাদের কে ওন করতে হবে, পুঁজিবাজারকে ওন করতে হবে। সেটা ওনারা একেবারে 100% ওন করবেন বলে আমাদেরকে বলেছেন। পুঁজিবাজারের যে রিফর্মস গুলো প্রয়োজন সেগুলো ওনারা করবেন এবং তার সাথে যেটা সবচাইতে বড় যে রিফর্মটা ওনারা চিন্তা ভাবনা করছেন সেটা হলো যে এই রেগুলেটরি রিজিম থেকে বেরিয়ে আসা। এই রেগুলেটরি রিজিম থেকে বেরিয়ে আসলে পরে ওনারা এসএসসি দেখবেন যে কোনো রং কোনো রং প্লে হচ্ছে কিনা, পুঁজিবাজারে কোনো ইনসাইড ট্রেডিং হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। বাকি সকল কাজ ঢাকা স্টক এক্সচেঞ্জ করবে। সো এরকম একটা যদি ডিরেগুলেটরি রিজিম চলে আসে, আমার কাছে মনে হয় যে বিনিয়োগ বান্ধব সিচুয়েশন সৃষ্টি হবে বাজারে। এবং ওয়ান্স বিনিয়োগ বান্ধব সিচুয়েশন হয়ে গেলে পরে আমার মনে হয় পুঁজিবাজার আবার ফিরে আসবে তার পুরান। আমরা প্রত্যাশা করছি পুঁজিবাজারে আবারও চাঙ্গা ভাব ফিরে আসবে। আমরা একটু যারা ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে যেতে যাচ্ছি যে ঠিক এই মুহূর্তে পুঁজিবাজারে কি ধরনের পরিবর্তন প্রয়োজন? প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যেমনটি বলছিলেন জনাব লালী, নাকি সরকারের বড় কোম্পানিগুলো তালিকাভুক্তকরণ এখন খুব বেশি জরুরি বলে আপনি মনে করছেন? এখানে আমার মনে হয় যে জাস্ট কিছু রুল চেঞ্জ করে বা কিছু রিফর্ম করে পুঁজিবাজারের কোনো ব্যাপক উন্নতি করা যাবে না। পুঁজিবাজারের আমার মনে হয় মূল সমস্যা হচ্ছে এখানে ভালো ভালো কোম্পানিগুলো, আরো বহু কোম্পানি আছে যেটা লিস্টেড হওয়ার মতো, কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ এখানে বিনিয়োগ করতে চায় তাহলে 40-50টা বিনিয়োগ করার মতো জায়গা আছে। এর বাইরে যে কোম্পানিগুলো আছে সেগুলো এমন সেরকম বড় মাপের কোম্পানি না, ভালো মাপের নয়। সুতরাং প্রথম কাজটা হচ্ছে ভালো কোম্পানিকে কিভাবে নিয়ে আসবে। সরকারি কোম্পানি কিন্তু খুব বেশি নাই, যদি আসেও 4টা 5টা 6টা আসলো, কিন্তু যেগুলো বড় বড় কোম্পানি, বাংলাদেশের কোম্পানি, সেগুলোকে কিভাবে আনা যায় সেই চেষ্টাটা করা উচিত। নতুন সরকার এসছে, তাদের একটা কমিটমেন্ট আছে বাজারে উন্নতি করবে। তো এটা তো বললেই হয়ে যাবে না। এই যে পুঁজিবাজারটা একটা আইসোলেটেড জিনিস না, সামগ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটার অংশ হচ্ছে পুঁজিবাজার। আপনি দেখেন গত 2 বছরে একটা আইপিও আসে নাই। এটা হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? গত 2 বছরে নতুন কোনো সেট আপ হয়নি, বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত ক্যাপিটাল 1.5 বছর 2 বছরে ক্যাপিটাল মেশিনারি আসে নাই, তার মানে নতুন কোম্পানি হচ্ছে না, নতুন বিনিয়োগ হচ্ছে না। সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরও কিন্তু একটা সমস্যার মধ্যে আছে এবং পুঁজিবাজার তো অবশ্যই সব সমস্যার মধ্যে আছে। নতুন সরকার আসলেই যে রাতারাতি সবকিছু পাল্টে যাবে এটা তো না। নতুন সরকারকে কিছু সময় দিতে হবে। আপনার প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক করতে হবে।
এরপরে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো ব্যাপকতর করতে হবে, বিনিয়োগের যে পরিবেশ সেটা করতে হবে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে গ্রো করতে হবে, আমাদের পোর্ট ফ্যাসিলিটিস বাড়াতে হবে, অনেক কাজ আছে। এইসব কাজগুলো না করলে বিদেশি বিনিয়োগ বা নিজেদের দেশে নতুন ইন্ডাস্ট্রিজ এগুলো খুব সমস্যার ব্যাপার। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা বললেই হয়ে যাবে এরকম ব্যাপার জি, না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে একেবারে যে নতুন সরকার এসে যে একেবারে সংস্কার করে ফেলবেন বা রাতারাতি ওই খাত চাঙ্গা হয়ে যাবে তার কোনো সুযোগ নেই, সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি জনাব লালী আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিগত সময়ে যে আস্থা সংকটটি আমরা দেখতে পেয়েছিলাম, বড় বিনিয়োগকারী যারা রয়েছে বা ভালো কোম্পানিগুলো কিন্তু পুঁজিবাজারকে অনেকটা এড়িয়ে চলেছে, এখন পুঁজিবাজারের সংস্কারের কথা যদি আসে তাহলে কোন খাতগুলোর সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন? দেখেন, অর্গানাইজেশনাল সংস্কার খুব জরুরি, এসিসির মধ্যেও জরুরি, আপনার ডিএসসি তেও জরুরি। এই অর্গানাইজেশনাল যদি রিফর্মস গুলো প্রপারলি না হয়, আজকে আপনি এসিসির 50-60 জন সাসপেন্ডেড আছে। সো এই কাজগুলা ধরেন, আপনি একটা কথা যেটা আমি একটু বলি, সেটা ডিএসসি 4টা প্রস্তাব দিয়েছিল ইসের জন্য, 4টা প্রস্তাব দিয়েছিল বাজারকে আইপিও আনার এবং মিউচুয়াল ফান্ডের কিছু রিফর্মস, এরকম 4টা আজ পর্যন্ত সেটা দেখা হয় নাই। এবং এসইসিতে সেই জনবল মানে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, বিকজ আপনি আজকে দেখেন 50-60 জন যদি সাসপেন্ডেড থাকে, এগুলো শেষ করেন না, ঝামেলাগুলো শেষ করতে হবে। তো ইভেন আপনার ওখানে এসিসির মধ্যে কোনো কাজ সে অর্থে মানে প্রপারলি বিনিয়োগের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ হচ্ছে? নো, সরি, হচ্ছে না। শুধু আমরা ওই চালায় যাচ্ছি আর কি, এই ধরো ফাইন, এইটা ইয়ে করো, এইভাবে তো আপনাকে করেন, আপনি সেটা অবশ্যই করবেন, ফাইন করবেন না কেন? বাজারে যদি কোনো দুষ্টামি হয়ে থাকে অবশ্যই ফাইন করবেন। এট দ্য সেম টাইম আপনি যেটা স্যার বললেন, আইপিও 2 বছর ধরে আসতেছে না, এই দিকে কোনো কারোর খেয়াল আছে? আজকে কয়টা আইপিও এসএসসি তে জমা আছে কেউ জানে? সো এই জিনিসগুলো আপনি যতক্ষণ ত্বরান্বিত না করেন, দেখেন একটা নতুন আইপিও আসলে নতুন আইপিওর সাথে অনেক বিনিয়োগকারীরা যুক্ত হন, নতুন বিনিয়োগকারী যুক্ত হন। সো আপনার যদি সাপ্লাই লাইনটাই না থাকে, সো বাজারটা কিভাবে, ওল্ড স্টক আছে, আপনি 30-40টা ওল্ড স্টকের উপরে নির্ভর করে তো বাজার চলতে পারে না। আপনি বিনিয়োগ কোত্থেকে, মানে কোন ইনস্ট্রুমেন্টে আপনি বিনিয়োগ করবেন? একটা ভালো ইনস্ট্রুমেন্ট থাকতে হবে তো। সো কাজেই বলার উদ্দেশ্য হলো দ্যাট আপনাকে এই ডেভেলপমেন্ট কাজ করতে হবে পুঁজিবাজার। এই ডেভেলপমেন্ট কাজ না করতে পারলে আপনি ওই ফাইন রিজিমেই থেকে যাবেন, কোনো কাজ হবে না, বাজারের সংস্কারও হবে না, কিচ্ছু হবে না। কিন্তু এর আগে কিন্তু একটি দৃশ্য আমরা দেখেছিলাম, জনাব ফারুক আহমেদ আপনার কাছে যেতে চাই, যে বিগত সরকার, আমরা যদি বলি অন্তর্বর্তী সরকার, এই পুঁজিবাজার সংস্কার করার জন্য বেশ কিছু উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করেছিল, কিন্তু তারপরেও পুঁজিবাজার একেবারে যে রাতারাতি বদলে যাবে সেটি সম্ভব না, আমরা আগেও বলেছি। কিন্তু পুঁজিবাজারে কিছুটা যে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সেটাও কিন্তু আমাদের চোখে খুব একটা বেশি ধরা পড়েনি। সেই সংস্কারের যে বিষয়গুলো তখন ছিল, সেগুলো থেকে কোনগুলোকে আপনি পিক করবেন আগামীতে? সংস্কার খেলা তো চলেছে গত 1.5 বছর। একটা পুঁজিবাজারের একটা সংস্কারের রেকমেন্ডেশন করতে এত দীর্ঘ সময় লাগে? আর যে টিওআর ছিল, টার্মস অফ রেফারেন্স, এই কমিটিতে 18টা, এই 18টা টার্মস অফ রেফারেন্স যদি আপনি দেন, তাহলে হোল ইস্যুটা ডাইলুটেড হয়ে যায়। মেজর 4টা 5টা বা 6টা, এই মধ্যে সীমাবদ্ধ থেকে এখানে আপনাকে কনসেন্ট্রেট করা উচিত ছিল। যার ফলে এত বছর মাস চলে গেছে, প্রায় 1.5 বছরই চলে গেল। সামান্য কিছু অগ্রগতি হয়তো কিছু কিছু সেক্টরে হয়েছে, কিন্তু সেটা প্রয়োজন আছে। আপনাকে রিফর্ম যেগুলো আছে করেন, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা করলেই যে একদম বাজার ভালো হয়ে যাবে বা এটা না করলেই যে খারাপ হয়ে যাবে, এটা ব্যাপারটা না। আপনি 2010 সাল পর্যন্ত মোটামুটি তো এই এসএসসিতেই চলেছে, এই আইন কানুন নিয়েই চলেছে। 2010 সালে প্রায় 8,000-9,000 ইন্ডেক্স উঠেছিল কি করে, এত দাম কি করে হয়েছিল? সুতরাং আপনি কিছু
বাজার যে ডিপ্রেস হয়ে আছে এটা পুঁজিবাজারের বা রেগুলেটরেরই একমাত্র দায়ী, ব্যাপারটা এরকম নয়। 2010-এর যে ক্র্যাশ হয়েছিল, এই ক্র্যাশটা ছিল মারাত্মক। এখানে শুধু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়নি, এখানে সমস্ত মার্কেট প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যারা লোন দিত, মার্জিন লোন দিত, তাদের সমস্ত নেগেটিভ ব্যালেন্স হয়ে গেছে। এই ধাক্কাটা সামলাতে আজ 15 বছরেও এই ধাক্কাটাই সামলানো যায়নি। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে হবে, এবং আমি যেটা বারবার বলছি, সামগ্রিকভাবে অর্থনীতি যদি উন্নতি না করে। যে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে আপনি 2010-এর কথা বললেন, এই ধাক্কা সামলাতে এতটা সময় আমাদের লেগে গেছে পুঁজিবাজারের, এখনো আমরা পুঁজিবাজারকে গতিশীল করতে পারিনি, তাহলে আমি যদি বলি যে বিগত 15 বছরে যে ধাক্কা, সেই ধাক্কা আসলে কিভাবে সামাল দিবে বর্তমান সরকার, সেই বিষয়টিও আমরা আপনাদের কাছ থেকে জানবো। কিন্তু জনাব ফারুক আহমেদ সিদ্দিকী এবং জনাব লালী, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আমাদের আলোচনায়। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজ আমরা আলোচনা করছি দুর্বল পুঁজিবাজার নিয়ে চাঙ্গা অর্থনীতি সম্ভব। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি এই পর্যায়ে একটু জনাব লালী আপনার কাছে একটু চলে যেতে চাচ্ছি, একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। এই যে গত 1.5 বছরে নানা কাজ আমরা বা পুঁজিবাজারের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখলাম যে ব্যাংক খাতকে নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে এবং ব্যাংক খাতের সংস্কারেও কিন্তু বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে পুঁজিবাজার ছাড়া অর্থনীতিকে চাঙ্গা করা আদৌ সম্ভব কিনা, সেক্ষেত্রে কোন বিষয়টিকে আগে গুরুত্ব দেওয়া প্রয়োজন? বিনিয়োগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, অর্থনীতিকে চাঙ্গা করা প্রয়োজন, নাকি পুঁজিবাজারের দিকেও এখন সরকারের তাকানোটা খুব জরুরি হয়ে পড়েছে? এক নম্বর হলো যে অর্থনীতিটা চাঙ্গা করাটা খুবই জরুরি, তার কারণটা হইতেছে ওইটাই হলো ইয়োর চালিকা শক্তি। দ্বিতীয়ত হলো এটার একটা পার্ট হলো ব্যাংক এবং মুদ্রা বাজার এবং পুঁজি বাজার। আমার যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে পুঁজি বাজারকে যদি আপনাকে ভাইব্রেন্ট রাখতে হয়, তাহলে পুঁজিবাজারের যে সংস্কারগুলো করা প্রয়োজন সেটা আপনি করেন। লাইক ফর এক্সাম্পল আমি আপনাকে বলি একটা সংস্কার, যেটা পলিসিগত সংস্কার। আপনি দেখেন এই যে 5টা ব্যাংকের একীভূত করা, এটা কিন্তু বাজারের উপরে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং এই ইম্প্যাক্টটা কিন্তু ভীষণভাবে পুঁজিবাজারকে ক্ষতি করেছে। তারপরে 9টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অবসায়ন, এখান থেকে 6টা এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। সো কাজেই এই যে অবসায়ন, একটার পর একটা বিনিয়োগকারীদের উপরে খড়গ পড়ছে। দেশ শুড হ্যাভ সাম সর্ট অফ পার্মানেন্ট পলিসি। হইতেই পারে আপনার অবসায়ন, হতেই পারে মার্জার, হতেই পারে, কিন্তু দেয়ার শুড বি এ পলিসি। আপনি একটা পলিসি না করে যদি আপনি একটা সিদ্ধান্ত নেন, সেটা আপনাকে হোঁচট খেতেই হবে। বিনিয়োগকারীরা যে হোঁচটটা খেয়েছে সেটা হইলো এই 5টা ব্যাংকের একীভূত এবং অবসায়নের যে সিদ্ধান্তটা। সো কাজে আমার মনে হয় আপনি সঠিক পলিসি, বিনিয়োগকারীদেরকে জবা না করে বিনিয়োগ ফ্রেন্ডলি পলিসি নিতে হবে, এবং আপনাকে মনে রাখতে হবে দ্যাট আপনি যে আমাদের রেগুলেটর, ইউ আর নট অনলি রেগুলেটর, ইউ আর অলসো এ ফ্যাসিলিটেটর। আপনি যদি মনে করেন যে আমি রেগুলেট করব বাজারটাকে, তাহলে আপনি পারবেন না সামাল দিতে, আপনাকে ফ্যাসিলিটেটর হতে হবে এট দ্য সেম টাইম। তাহলে আমরা একটু ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছ থেকে একটু ছোট করে শুনবো যে 5 বছরে তাহলে একটি শক্ত ক্যাপিটাল মার্কেট গড়ে তোলা সম্ভব হবে কিনা। দেখেন, এটা ডিপেন্ড করবে অর্থনৈতিক কর্মকাণ্ডে কতটা উন্নতি হয়, বিনিয়োগ পরিবেশে কতটুকু উন্নতি হয়। মানুষ প্রথমে কিন্তু অর্থের জন্য ব্যাংকে যায়, এবং যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে ব্যাংক লিকুইডিটি আছে এবং দীর্ঘমেয়াদী লোন পাওয়া যায়, এবং পুঁজিবাজার থেকে গ্রিনফিল্ড কোম্পানির লোন পাওয়া যায় না, সেজন্য যে কোনো ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে ব্যাংকে যেতে হয়। পুঁজিবাজারে পাওয়া যায় পরবর্তীকালে একটা ট্র্যাক রেকর্ড যে সমস্ত কোম্পানি আছে, শুধু তাদের। সুতরাং ইমিডিয়েটলি প্রথমে ব্যাংক খাতের যে লিকুইডিটি, সেই লিকুইডিটি যখন অভাব ঘটবে, তখন মানুষ অটোমেটিক্যালি পুঁজিবাজারের দিকে আসতেই হবে। এবং পলিসিগতভাবে প্রতিটা দেশেই লং টার্ম যে বিনিয়োগটা, এটা পুঁজিবাজার থেকেই আসে, এবং সেটাই সার্বিক অর্থনীতির জন্য মঙ্গলজনক। কারণ ব্যাংকগুলো কিন্তু লং টার্ম লোন দেওয়ার জন্য নয়, এটা শর্ট টার্ম ডিপোজিট, লং টার্ম ক্রেডিট একটা মিসম্যাচ তৈরি করে। সুতরাং আলটিমেটলি আমাদেরকে পুঁজিবাজারে আসতেই হবে, কিন্তু সেটা কিভাবে, কতদিনে,
কি পদ্ধতিতে, এটা সরকারকে প্ল্যানিং করতে হবে। সেক্ষেত্রে আস্থা ফেরাতে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন আপনি মনে করেন? একটু ছোট করে শুনবো আমরা আপনার কাছ থেকে। আস্থা ফেরাতে তো অবশ্যই বাজারে যে তদারকি, এসিসির যে রোল এবং এক্সচেঞ্জগুলোর যে রোল, এই রোলগুলো যদি ট্রান্সপারেন্ট না হয়, যদি বাজারে নানা ধরনের ম্যানিপুলেশন হয়, তাহলে তো আস্থা ফিরবে না। আস্থা ফেরানোর জন্য আপনার বাজার ট্রান্সপারেন্সি আনতে হবে। প্রত্যেকেই, শুধুমাত্র এসিসি না, এক্সচেঞ্জগুলোকেও, এবং এক্সচেঞ্জগুলোকে চেষ্টা করতে হবে যাতে করে নতুন কোম্পানিগুলোকে আনা যায়। একটা কথা মনে রাখতে হবে, নতুন কোম্পানিকে বাজারে নিয়ে আসা কিন্তু সরকারের দায়িত্ব না, এসএসসির দায়িত্ব না। সরকার শুধুমাত্র সরকারি কোম্পানিগুলোকে আনতে পারে, বাকিগুলো না। বাকিগুলোকে মোটিভেট করা উচিত এবং সেখানে এক্সচেঞ্জগুলোর একটা রোল থাকা উচিত বলে আমি মনে করি। যে সেক্ষেত্রে আমরাও প্রত্যাশা করছি যে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরবে এবং আস্থা যে সংকট ছিল সেই সংকটটিও কেটে যাবে। জনাব আহমেদ রশিদ লালী এবং জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।